Hello everyone, welcome back again. So এই লেসনটিতে আমি আলোচনা করব about Yoast SEO. আমরা নামটা শুনে বুঝতে পারতেছি যে SEO রিলেটেড যে কাজগুলো করতে হবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে তা আমরা এই প্লাগইনের মাধ্যমে করতে পারবো। তো বিষয়টা হচ্ছে এই প্লাগইনটি আমরা কিভাবে পাবো। অবভিয়াসলি আমি আগের লেসনগুলোতে যে প্লাগইনসগুলো দেখিয়েছি সেই প্লাগইনের মতো আপনি এটিকে ওয়ার্ডপ্রেসে যে রিপোজিটরি আছে ফ্রি রিপোজিটরি সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো বেসিক্যালি এই Yoast SEO প্লাগইনটির মাধ্যমে আপনার পেজ প্লাস পোস্ট এই দুটো জিনিসকেই আপনি অপটিমাইজ করে নিতে পারবেন। ইমেজ থেকে কন্টেন্ট শুরু করে সবকিছু জিনিসই যেগুলো আমাদের এসইও দরকার অন পেজ অপটিমাইজেশনের যে কাজগুলো রয়েছে সেগুলো আমরা এই প্লাগইনের মাধ্যমে করে নিতে পারবো। এছাড়া আপনার ওয়েবসাইটের যে মেটা ডেসক্রিপশন থাকবে বা মেটা কিওয়ার্ড থাকবে, তারপর সোশ্যাল শেয়ারিং এর জন্য যে ইমেজ প্রিভিউ থাম্বনেইল সেটাও আমরা চাইলে এখান থেকে ফিক্স করে নিতে পারবো। ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা পেজের জন্য আপনি চাইলেও এই মেটা ডেসক্রিপশন সেট করে নিতে পারবেন বা মেটা টাইটেল যেটা আছে সেটা আপনি সেট করে নিতে পারবেন। তো মূলত প্লাগইনটি ইনস্টল করার পরে এই প্লাগইনের অপশনটি বাম পাশে এসইও নামে যে অপশনটি আছে সেখানে ক্লিক করার পরে পাবেন বা এই পেজটিতে চলে আসবেন। এইখানে মূলত আপনার ড্যাশবোর্ডটি রয়েছে। আপনার যদি পুরো হোল সাইটে কোনো প্রবলেমস থাকে অ্যাবাউট এসইও নিয়ে সেই ক্ষেত্রে আপনার প্রবলেমস গুলো শেয়ার করবে বা এখানে উল্লেখ করে দিবে। নোটিফিকেশনে এখানে আপনার জাস্ট বলা আছে Yoast SEO and WooCommerce can work together a lot better by adding a helper plugin. Please install Yoast WooCommerce SEO to make your life better. It means আপনার যদি ই-কমার্স ওয়েবসাইট হয়ে থাকে তাহলে এক্সট্রা একটা প্লাগইন আছে যার নাম Yoast WooCommerce SEO। এই প্লাগইনটি ইউজ করে আপনি আপনার ই-কমার্স ওয়েবসাইটটির প্রোডাক্টসগুলোকেও SEO ফ্রেন্ডলি করে নিতে পারবেন। সো লেটস গেট স্টার্ট। এইখানে আমাদের যেটি ফার্স্টের যে অপশনটি আছে সার্চ অ্যাপিয়ারেন্স, যেটা এসইওর অপশনের নিচে আমরা দেখতে পারতেছি, এই অপশনটিতে আমরা ফার্স্টে যাব। এখানে কি আছে আমি একটু ডিটেইলস আলোচনা করব। সো সার্চ অ্যাপিয়ারেন্সের যে বিষয়টি আছে এইটা মূলত হচ্ছে আপনার যখন গুগল পেজ বা বিং আছে, ইয়াহু আছে, সেখানে আপনার সাইটটি নিয়ে যদি সার্চ করে বা আপনার কিওয়ার্ড নিয়ে যদি কেউ সার্চ করে যেটা কিনা আপনার রেজাল্ট পেজে শো করবে, সেখানে আপনার অ্যাপিয়ারেন্সে কিভাবে শো করবে সেটার একটা ডেমো এখানে দেওয়া আছে। তো মূলত আপনার সার্চ অ্যাপিয়ারেন্সে যে বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে আপনার এসইও টাইটেল, একটি টাইটেল থাকে এবং মেটা ডেসক্রিপশন থাকে। সো এই জিনিসগুলো আমরা ম্যানুয়ালি এখান থেকে পুরো ফুল কমপ্লিট ওয়েবসাইটের জন্য আমরা সেট করে নিতে পারবো। তো বেসিক্যালি আমাদের সাইট টাইটেল হিসেবে এখানে তারা কিছু স্নিপেটস দিয়ে দিয়েছে, ডিফল্ট কিছু স্নিপেটস। আমরা যদি আরো স্নিপেটস দেখতে চাই এখানে আমরা ইনসার্ট স্নিপেট ভ্যারিয়েবলসে ক্লিক করে আমরা এক্সট্রা যে স্নিপেটস গুলো আছে সেগুলো আমরা দেখে নিতে পারবো। আদারওয়াইজ আপনি তাদের স্নিপেটস যদি ইউজ না করেন তাহলে আমরা ম্যানুয়ালি ইউজ করতে চাইলে আমরা করতে পারবো। তো স্নিপেটস এর বিষয়টা হচ্ছে এখানে তাদের ফাংশনস রেডি করা আছে, লাইক সাইট টাইটেল। আমার সাইটের যে টাইটেলটি আছে লাইক এখানে আমাদের দেখা যাচ্ছে যে অ্যাবাডা ইনফ্লুয়েন্সার নামে সাইটের টাইটেলটি সেট করা। সো এই সাইটের টাইটেলটি আমার এখানে শো করবে। আদারওয়াইজ যদি কোনো পেজ হয়ে থাকে পেজের নামটি শো করবে সাইট টাইটেলের পরে। তারপর একটি সেপারেটর থাকবে, এখানে সেপারেটর ডেমো দেওয়া আছে, লাইক আমি কোনটি ইউজ করতে চাচ্ছি সেই সেপারেটরটি দেখাবে। তারপর হচ্ছে ট্যাগ লাইন আর হচ্ছে মেটা ডেসক্রিপশন। মূলত আপনার মেটা ডেসক্রিপশন নর্মালি আপনার পেজের যে প্রথম দিকের কন্টেন্টটি থাকবে সেই কন্টেন্টটিকে অটোমেটিকলি ফেচ করে নিবে। বাট আপনি যদি কিওয়ার্ড সেট করে এসইও ফ্রেন্ডলি অপটিমাইজড একটা মেটা ডেসক্রিপশন সেট করতে চান পুরো হোল সাইটের জন্য তাহলে আপনি এখান থেকে এটা সেট করে নিতে পারবেন। এরপর নিচের যে অপশনটি আছে নলেজ গ্রাফ এন্ড schema.org, এটা ডিফল্ট ভাবে অর্গানাইজেশনে সেট করা আছে। আমরা চাইলে পারসন সেট করতে পারি, দেন একটা অ্যাডমিনের নাম দিতে পারবো এন্ড তার একটা লোগো একটা সেট করতে পারবো। সো এটি অ্যাকচুয়ালি কার ওয়েবসাইট কোন লোগো কোম্পানির যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা চুজ করব হচ্ছে অর্গানাইজেশন নেম, তারপর হচ্ছে অর্গানাইজেশনের লোগো। দেন আমরা যদি দেখি কন্টেন্ট টাইপে এখানে কিছু সেটিংস আছে। সেটিং ফর সিঙ্গেল ব্লগ পোস্ট, পোস্ট ইউআরএল, শো পোস্ট ইন সার্চ রেজাল্টস ইয়েস করা আছে। ডেট হাইড করে দেওয়া যাবে, চাইলে আপনি অন করে দিতে পারেন। তারপর এসইও মেটা বক্স, এটা অবভিয়াসলি শো করানো আছে। তারপর পেজেস এর জন্য আলাদা অপশন আছে, মাই টেমপ্লেটস এর জন্য আলাদা অপশনস আছে, প্রোডাক্টস এর জন্য আলাদা অপশনস আছে, পোর্টফোলিওর জন্য আলাদা অপশনস দেওয়া আছে। আমরা পরের ট্যাবটিতে চলে যাই, মিডিয়া। We recommend you set this to yes. So redirect attach URL to the attachment itself. So এটা recommended যেহেতু বলেছে এটা আপনার yes রাখাটাই উচিত। টেক্সোনমিস লাইক হচ্ছে আপনার ক্যাটাগরিজ, ব্লগ পোস্টের জন্য আছে, তারপর হচ্ছে প্রোডাক্টস এর জন্য ক্যাটাগরিজ আছে। সো এই টেক্সোনমিস গুলো আপনার কিভাবে শো করবে সেটা আপনি
সেট করতে পারবেন। ওকে, সো এরপর ট্যাবটি হচ্ছে আর্কাইভস এর জন্য। এখানে আপনার ডিফারেন্ট ভাবে আপনার সাইট টাইটেল, মেটা ডেসক্রিপশন এগুলো আপনি সেট করতে পারবেন। সো বেসিকলি আপনার ক্লায়েন্ট যে অপশনস গুলো দিয়ে দিবে বা তার যে এসইও স্পেশালিস্ট থাকবে সেই যে কিওয়ার্ডস গুলো সেট করবে বা সেই যে কন্টেন্টস গুলো দিবে, মেটা ডেসক্রিপশন হোক বা টাইটেল হোক, সেই জিনিসগুলো ক্লায়েন্ট অবভিয়াসলি আপনাকে প্রোভাইড করবে। সো সেই যদি প্রোভাইড করে তবেই কি আপনি এগুলো সেট করে দিবেন। আদারওয়াইজ যেগুলো রিকমেন্ডেড থাকবে, যেভাবে যেটা ডিফল্ট থাকবে সেটা আপনার রাখলে কোনো প্রবলেম হবে না। সো এখানে আরেকটি অপশন ছিল ব্রেড ক্রামস, যেটা আমরা অফ করে রেখেছি ডিফল্ট ওয়েতে। আমরা এটা এনেবল করে দিতে পারি এবং সেগুলো আমরা বাই ডিফল্ট যেই সেটগুলো আছে, মানে যেই ফিল করা আছে, মানে কি বলে আপনার এই জিনিসগুলো যেগুলো ফিল আপ করা আছে, ব্রেড ক্রামস এর অ্যারো চিহ্ন, তারপর হচ্ছে হোমের জন্য হোম সেট করা, এই জিনিসগুলো আমরা পরে চেঞ্জ করে নিতে পারবো। আর ফাইনাল হচ্ছে আরএসএস। আপনার যদি আরএসএস ফিড থাকে সেই ক্ষেত্রে আপনি আরএসএস টাকে সেটিং থেকে এখানে ঠিক করে নিতে পারবেন। পরের অপশনটিতে চলে যাব, সার্চ কনসোল। বেসিক্যালি এখানে সার্চ কনসোলে বলতেছে যে গুগল হ্যাজ ডিসকানেক্টেড ইটস ক্রল এরর্স এপিআই, দেয়ারফর এনি পসিবল ক্রল এরর্স ইউ মাইট হ্যাভ ক্যান নট বি ডিসপ্লেড হিয়ার এনিমোর। সো মেবি ইয়োস্ট এসইওর সাথে সার্চ কনসোলের একটা যোগাযোগ ছিল বা ক্রলিং এর যে কানেকশনটা ছিল সেটা এখানে ডিসকানেক্ট করে দিয়েছে, এপিআই ইরোস দিয়েছে, অথবা আমার এটা অফলাইনে থাকাতে এটা শো করছে না অ্যাকচুয়ালি, বাট তাদের যদি স্টেটমেন্টসে যাওয়া হয় তাহলে এটা দেখা যাবে। সার্চ কনসোলটা মূলত হচ্ছে আপনার গুগলের একটি সার্ভিস, যেটা আপনি ইয়োস্ট এসইওর সাথে কানেক্ট করে আপনার সার্চ কনসোলের ডেটাগুলো নিয়ে কাজ করতে পারবেন। সোশ্যালে যদি আসি, একটু আগে বলেছিলাম যে আপনার ফেসবুকের যে থাম্বনেল আছে, প্রিভিউ থাম্বনেল, সেটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এছাড়া আপনি সোশ্যাল লিঙ্কস গুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। ফেসবুকের জন্য ফেসবুক যদি অ্যাপ থাকে সেটা আপনি অ্যাপের আইডিটা সেট করবেন। ফ্রন্ট এন্ড সেটিং, ইমেজ ইউআরএল সেট করতে পারবেন যে প্রিভিউটা শো করতেছে। আপনি যদি আপনার লিঙ্কটা কপি করে আপনার মেসেঞ্জারে কাউকে সেন্ড করেন তাহলে আমরা অবভিয়াসলি সাইটের একটা প্রিভিউ দেখতে পারি, সো আপনিও দেখতে পাবেন। তো ওই প্রিভিউটাকে চেঞ্জ করার জন্যই, যে প্রিভিউ বলতে আপনার প্রিভিউর যে টাইটেল থাকবে, মেটা ডেসক্রিপশন থাকবে এবং যে থাম্বনেল বা প্রিভিউ ইমেজটা থাকবে সেটা আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। সেম এজ টুইটার, সেম এজ পিন্টারেস্ট। সো টুলসে কি আছে একটু দেখে নেই। টুলসে মূলত হচ্ছে আপনার এক্সপোর্ট এবং ইম্পোর্ট, তারপর হচ্ছে ফাইল এডিটর, বাল্ক এডিটর, এই জিনিসগুলো লিঙ্ক করে রেখেছে, বাট এগুলো হচ্ছে এক্সটার্নাল টুলস, এগুলো আমরা ডাউনলোড করতে হবে, চাইলে আপনারা দেখে নিতে পারেন, বাট দ্যাটস নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট। সো বেসিকলি আমাদের সেটিংস এর কাজ শেষ হলে আমরা চলে যাব পোস্টে। সো আমার একটি পোস্ট ক্রিয়েট করা আছে অলরেডি, 6 ইম্পর্টেন্ট রিজন ওয়াই ইউ শুড। আমি মেবি গুটেনবার্গ এডিটরের সেশনটিতে এটি সেট করছিলাম। তো এই পোস্টটিতে সাপোজ ধরেন আপনার এসইও কাজ করতে হবে, তাহলে কিভাবে আপনি সেট করবেন? একটু নিচে নামলেই আপনারা এসইওর অপশন দেখতে পাবেন, ইয়োস্ট এসইও। তো ফার্স্টে এখানে একটা অপশন থাকে ফোকাস কিওয়ার্ড, মানে কি ফ্রেজ। সো কি ফ্রেজটা বোঝাচ্ছে আপনার যে মেইন কিওয়ার্ডটা আছে সেটাকে আপনার সেট করতে হবে। সাপোজ আমরা যদি দেখি এটা টাইটেল কি ছিল, অবভিয়াসলি ক্লায়েন্ট আপনাকে কিওয়ার্ডটি সেট করে দিবে, মানে কিওয়ার্ডটি বলে দিবে। তো আমি এখানে ওয়ার্ডপ্রেস নামে যে কিওয়ার্ডটি আছে, একটি সিঙ্গেল ওয়ার্ড আছে, এটাকে আমি ফোকাস হিসেবে সেট করতেছি। এন্ড এইটার উপর ডিপেন্ড করে মূলত এসইও অ্যানালাইজ করবে এবং এসইও অ্যানালাইসের নিচে একটা রেজাল্ট দিবে। কতগুলো প্রবলেমস আছে সেগুলো শো করবে, কতগুলো গুড রেজাল্ট আছে সেগুলো আপনার শো করবে, এবং কি কি ইমপ্রুভমেন্টস করতে হবে সেটাও আপনার এখানে শো করবে। সো এই প্রবলেমস গুলো এক একটা সলভ করে এবং ইমপ্রুভমেন্টস গুলো এক একটা সলভ করে মূলত আপনার এই পেজটি বা এই ব্লগ পোস্টটি অপটিমাইজ করতে পারবেন অন পেজ এসইওর মাধ্যমে, বা অন পেজ এসইও করতে পারবেন অ্যাকচুয়ালি। সো বেসিক্যালি আমরা যদি দেখি, একবার সিম্পল উদাহরণ হিসেবে যদি দেই বা দেখাই, ইন্টারনাল লিঙ্কস, নো ইন্টারনাল লিঙ্কস অ্যাপিয়ার ইন দিস পেজ, মেক শিওর অ্যাট সাম। সো ইন্টারনাল লিঙ্কস কি? আপনার পেজের, মানে আপনার ওয়েবসাইটের আদার্স কোনো পেজের যদি লিঙ্ক আপ করেন তাহলে সেটাকে বলবে হচ্ছে ইন্টারনাল লিঙ্কস। কি ফ্রেজ আইডেন্টিটি, সরি কি ফ্রেজ ডেন্টিসি। সো আপনার ডেন্টিসিটা কতটুকু বা কেমন আছে সেটাও এখানে কাউন্ট করছে, লাইক দ্য ফোকাস কিওয়ার্ড key phrase was found 68 times. That's why more than the recommended maximum of 35 times for a text for this length. So মূলত আপনার এই ব্লগ পোস্টে, মানে সরি আমার ব্লগ পোস্টে 68 টাইমস কিওয়ার্ডটি পাওয়া গিয়েছে, যেখানে তারা রিকমেন্ড করতেছে ম্যাক্সিমাম 35। সো আমার কিছু প্যারাগ্রাফ থেকে বা কিছু সেন্টেন্স থেকে এই কিওয়ার্ডগুলো রিমুভ করতে হবে, মানে একটাই তো কিওয়ার্ড ওয়ার্ডপ্রেস, এটাকে রিমুভ করতে হবে। তাহলে আমরা 35 এ যদি নিয়ে আসি তাহলে আমাদের এই এররটা চলে যাবে। Make description length, meta description length. No meta description has been specified. Search engines will display copy from the page instead. So আমি আগেই বলেছিলাম, আপনি যদি ডেসক্রিপশন সেট করতে চান
এইখানে আপনারা দেখতে পাবেন ইন্ডিভিজুয়াল পেজের জন্য আপনি মেটা ডেসক্রিপশন সেট করতে পারবেন। সো স্নিপেট প্রিভিউতে আপনি যদি ক্লিক করেন তাহলে সাইট টাইটেল যেটা আছে বা এই পেজের জন্য টাইটেল যেটা আছে সেটা তো দেওয়াই আছে, স্নিপেটস ইউজ করা আছে, বাট আপনি চেঞ্জ করে নিতে পারেন। স্ল্যাগ নেম যেটা হচ্ছে আপনার ইউআরএল হিসেবে সেট হচ্ছে, আর এইখানে হচ্ছে মেটা ডেসক্রিপশন। সো এইখানে আপনার কাস্টম মেটা ডেসক্রিপশন লিখে দিলেই আপনার এখানে অপশনটি রিমুভ হয়ে যাবে, মানে এররটি চলে যাবে। এসইও টাইটেল উইথ, আপনার উইথ বলতেছে এখানে এসইও টাইটেল ইজ ওয়াইডার দেন দ্য ভিউয়েবল লিমিট। সো এখানে যে টাইটেলটি আছে 6 ইম্পর্টেন্ট রিজনস ওয়াই ইউ শুড ইউজ ওয়ার্ডপ্রেস ফর ইউর ওয়েবসাইট। সো আমি এখান থেকে জাস্ট সাইট টাইটেল যদি রিমুভ করি তাহলে নিচে দেখতে পারতেছেন একটি গ্রিন কালার বার চলে আসছে। আদারওয়াইজ যদি আগের মতো রাখি তাহলে আমার এটা গ্রিন কালার বারটি রিমুভ হয়ে রেড কালার হয়ে যাচ্ছে। সেম কেস গোজ ফর দ্য মেটা ডেসক্রিপশন। সো এখানে আমি যতটুকু টাইপ করব ততটুকু কিন্তু আপনার মেটা ডেসক্রিপশনের যে লেন্থ আছে লিমিটেশনের সেটা কিন্তু শো করছে। সো আপনার বেসিকলি এখানে যেটা করতে হবে আপনার লেন্থ সেট করতে হবে, ম্যাক্সিমাম আপনার কিওয়ার্ড সেট করা থাকে সেটা অনুযায়ী আপনার এখানে এই লেন্থটা ফিক্স করে, মানে গ্রিন বার আসা পর্যন্ত আপনার কিওয়ার্ডটি লিখতে পারবেন, আই মিন মেটা ডেসক্রিপশনটি সেট করতে পারবেন। আদারওয়াইজ যদি এটা এক্সিস্ট করে বা এটা যদি লেভেল বেশি হয়ে যায় কিওয়ার্ডের তাহলে এটা রেড সাইড শো করবে। সো এইভাবে আপনি ইন্ডিভিজুয়াল পেজ এবং ইন্ডিভিজুয়াল ব্লগ পোস্টগুলোকে এসইও অপটিমাইজ করতে পারবেন থ্রু দিস ইউজড এসইও প্লাগইন। হোপফুলি আপনারা এই লেসনটি দেখে এসইও অপটিমাইজ কিভাবে করতে হবে সাইট, আপনার ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেসের সাইট, তারপর হচ্ছে বলা যায় আপনার পোস্ট, মানে সাইটের পোস্ট এবং পেজ কিভাবে আপনারা এসইও অপটিমাইজ করবেন সেই জিনিসগুলো আপনারা বুঝে নিয়েছেন। থ্যাংক ইউ এভরিওয়ান লেসনটি দেখার জন্য। হোপফুলি নেক্সট লেসন আবার দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।